চাহিদার বিপরীতে তেলের সরবরাহ কম থাকায় বন্ধ আছে বেশিরভাগ পেট্রোল পাম্প স্টেশন। শুক্রবার সকালে রাজধানী স্টেশন ঘুরে এমন চিত্রই দেখা গেছে। নির্ধারিত সীমার বাইরে মিলছে না তেল। চাহিদা ৫,০০০ লিটার পর্যন্ত থাকলেও ডিপো থেকে অতিরিক্ত তেল পাওয়া যাচ্ছে না বলে জানায় পেট্রোল পাম্প মালিক সমিতি, যে কারণে দিনের তেল দিনেই শেষ হয়ে যায়। এতে বেশিরভাগ সময় বন্ধ থাকে স্টেশনগুলো, পরে নতুন করে তেল আসার পর আবারও বিক্রি শুরু হয়। তাই শুক্রবার সকালে বেশিরভাগ স্টেশনে বিক্রি বন্ধ পাওয়া গেছে। আবার যেসব পাম্পে তেল মিলছে সেগুলোতে দেখা গেছে দীর্ঘ লাইন। তবে সংকট কাটাতে চাহিদার বিপরীতে অতিরিক্ত তেল না নেওয়ার পরামর্শ দিচ্ছেন ক্রেতা বিক্রেতাদেরকে। যেমনটি জানাচ্ছিলাম, জ্বালানি তেলের জন্য রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আজকেও যানবাহনের লম্বা লাইন দেখা গেছে। সংকটময় পরিস্থিতি কাটাতে রেশনিং করায় পাম্পগুলোতে জনদুর্ভোগ বেড়েই চলেছে। ঢাকার পেট্রোল পাম্পগুলোর সর্বশেষ পরিস্থিতি জানবো সহকর্মী আতাউর নিয়নের কাছে। তার কাছে বিস্তারিত জেনে নেই। নিয়ন, আপনি তো যে এলাকাতে রয়েছেন সেখানে পাম্পের চিত্রের কি অবস্থা দেখা যাচ্ছে? চাহিদা মতো তেল পাওয়া নিয়ে আসলে গ্রাহকরা কি বলছেন? বলছিলেন যে আমরা কিন্তু জানি যে যুক্তরাষ্ট্র এবং ইরানের হামলার পরে কিন্তু একটা তেল সংকট শুরু হয়, জ্বালানি তেলে, এবং সেটা প্রভাব কিন্তু আমাদের দেশেও পড়েছে। যেই আতঙ্ক থেকে যে আসলে তেল সংকট তৈরি হতে পারে বা তেল না পাওয়া যেতে পারে, সেই আতঙ্ক থেকে রাজধানীতে তারপর থেকে প্রতিদিনই প্রতি মুহূর্তে কিন্তু আমরা দেখেছি যে তেলের যেই পেট্রোল পাম্পগুলো রয়েছে সেগুলোতে দীর্ঘ সারি এবং লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে, ঘন্টার পরে ঘন্টা দাঁড়িয়ে, এবং এতে দৈনিক যে চাহিদা থাকে সেই চাহিদার বিপরীতে প্রায় কয়েক গুণ তেলের চাহিদা বেড়ে গেছে। কারণ অনেকেই হচ্ছে প্রয়োজনের তুলনায়ও তারা কয়েক লিটার বাড়িয়ে তেল নিচ্ছে যাতে করে কোনো সংকটে পড়তে না হয়। তো সেই জায়গা থেকে আমরা সকালবেলা দেখেছি যে তেল সরবরাহ কিছুটা কম থাকায় বা নির্ধারিত সীমার বেশি না পাওয়ায় বেশ কিছু পেট্রোল পাম্প বন্ধ ছিল। তবে যেগুলোতে হচ্ছে সরবরাহ পাওয়া যাচ্ছে সেরকমই একটা স্টেশনে আছি, সেটা যদি দেখাই যে সেই স্টেশনগুলোতে তেল সরবরাহ কিন্তু সকাল থেকে চলছে, এবং সেখানে লাইন কিছুটা হলেও কিছু স্টেশনে দেখা গেছে যে খুব লম্বা সারি বা দীর্ঘ লাইন, সেখানে বেশি সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে। আবার কিছু স্টেশনে দেখা যাচ্ছে যে লাইন কিছুটা সংক্ষিপ্ত বা ছোট লাইন, সেখানে হয়তো সময়টা কিছুটা কম নিচ্ছে। তবে প্রতিটি স্টেশনে কিন্তু যে যারা তেল দিচ্ছে সেসব পাম্পে কিন্তু লাইন ধরে অপেক্ষা করেই তেল নিতে হচ্ছে। তবে সেক্ষেত্রে বিপিসি কিন্তু আজকে সাপ্তাহিক ছুটির দিন, শুক্র শনিবারে কিন্তু তারা নতুন নির্দেশনা অনুযায়ী তেল সরবরাহ রাখার কথা বলেছে, এবং সেই সাথে তেল সরবরাহ আগের থেকে 10% বাড়ানোর একটি নির্দেশনা বা একটি অনুমোদন করেছে। তো সেই জায়গা থেকেও আসলে তেল চাহিদার বিপরীতে ডিপোগুলো থেকে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে না বলে যে অভিযোগটা করেছেন পেট্রোল পাম্প মালিক সমিতির পক্ষ থেকে, যে আসলে দৈনিক 3000 লিটারের জায়গায় এখন 5000 লিটার চাহিদা বেড়ে গেছে অনেক জায়গাতে। এই কারণে যার 2 লিটার লাগবে সেও 5 লিটার নেওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে যারা রাইড শেয়ারিং করে তাদেরকে সর্বনিম্ন 5 লিটার তেল দেওয়া লাগতেছে। হয়তো তারা আগে 2 থেকে 3 লিটার তেল নিলেও হতো, কিন্তু তারা নিরাপত্তার কারণে সংকটের আতঙ্কের জায়গা থেকে তারা দৈনিক 5 লিটার করে তেল নিচ্ছেন। তো সেই জায়গা থেকে চাহিদা বেড়ে যাওয়ায় কিন্তু আসলে এই যেই নির্ধারিত সীমার সেই সাথে দিয়ে তারা কাভার করতে পারছেন না। তো সেই জায়গা থেকে তিনি বলছেন যে এই নির্ধারিত সীমার বাড়ার কারণে তেল আসলে ওই পরিমাণে না দেওয়াতে তাদের বেশিরভাগ যেই পাম্পগুলো রয়েছে সেগুলো বন্ধ থাকছে, এবং তারা একাধিকবার অনুরোধ করার পরও সীমা না বাড়ার কারণে তারা আর সেই অনুরোধে যাবেন না। যেই সীমার নির্ধারণের মধ্যে যেই তেল দেওয়া হবে সেই তেল মধ্যেই তারা বিক্রি করবেন, এরপরে না পাওয়া গেলে বন্ধ থাকবে। তো যেই স্টেশনগুলো আসলে বন্ধ রয়েছে সেগুলোতে তেল আসার অপেক্ষায় রয়েছে। আমরা শুনেছি যে সকালবেলা তারা তাদের চাহিদা অনুযায়ী ডিপোটাগুলো যায় বা তাদের নির্ধারিত সীমার অনুযায়ী পে অর্ডার করে তার ডিপোতে যান, এবং সেই তেল নিয়ে তারা বিকেল নাগাদ বা দুপুর 3টার পর নাগাদ বন্ধ স্টেশনগুলোতে তেল পাওয়ার একটা সম্ভাবনা থাকে, এবং তারপর থেকে তারা ইফতার আগ নাগাদ হচ্ছে তারা যতক্ষণ পর্যন্ত তেল থাকে তারা সরবরাহ করেন। তো সেক্ষেত্রে হয়তো সরবরাহ বা নির্ধারিত সীমার বেশি তেল দেওয়া গেলে তো স্টেশনগুলোতে হয়তো তেল বিক্রির সময়টা বৃদ্ধি হয় বলে ব্যবসায়ীরা জানিয়েছে। তো এই নিশ্চয়ই নিয়ম, দুপুরের পরে আসলে পেট্রোল পাম্পের পরিস্থিতি কি হয় আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাবো।